বৎসরে মুসলমানের ঈদ দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ওমর দেখে বলেন, ইহুদি ভাই, যদি তুমি বিবেক দিয়ে ঈদ বানাও তাহলে এটা তো মুসলমানের ঈদ হতে পারে না। মুসলমানের ঈদ নির্ধারণ হয় আল্লাহর পক্ষ থেকে, বান্দার বিবেক দিয়া হয় না। বান্দা যদি বিবেক খাটায়া ঈদ বানায় তাহলে আমার নবী ঈদ করেছেন মিলাদুন নবীর খুশিতে, রোজা রাখছেন। কোরআন নাজিল নবীর এক খুশির দিন, কারণ এত দামি একটি কিতাব, যেই কিতাবের মতো কোরআনের মতো জমিনে আর কোনো কিতাব নাই। ওই কোরআন নাজিলের দিনটাও বড় স্মরণীয় দিন। ওই দিনটাও নবী শুকর আদায় করেছেন, আনন্দে একটা রোজা রাখছেন। নবীর জীবনের বড় বড় খুশি আছে। যদি মনের খুশিতে ঈদ করতে চাও, নবীজির মক্কা বিজয়ের দিনটাও ঈদ করা লাগে, কারণ মক্কা বিজয়ের দিনটা নবীর স্মরণীয় দিন। ওই দিনটাও আনন্দ করা লাগে। শুধু তাই না, নবীর জীবনের মেরাজের দিবসটাও বড় স্মরণীয় দিবস। এই মেরাজ কোন নবী পায় নাই। ওই আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, কত বড় দাম আমার নবীর। তাহলে মেরাজ একটা বিশাল ঘটনা, স্মরণীয় একটা ঘটনা। এই দিনটারও একটা ঈদ করা লাগে। যদি বিবেক দিয়ে ঈদ করতে চাই, নবীর জীবনের বড় বড় ঘটনা, বদরের বিজয়ের ঘটনা একটা ঈদ করা লাগে, মক্কা বিজয়ের দিন একটা ঈদ করা লাগে। বিবেক বলে কোরআন নাজিলের দিন একটা ঈদ করা লাগে। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া কয়, মুসলমানের ঈদ বিবেক দিয়ে হবে না, মুসলমানের ঈদ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। এই যুবকরা ঘুমাও, কথা বুঝো নি? কিছু কি বুঝো? হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। আল্লাহ হেদায়েত দান। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন এ জমিন এসেছেন, নবী আবার এ জমিন থেকে বিদায় নিয়েছে। নবী কি নিয়ে জমিনে আসলেন, আবার কি রেখে চলে গেলেন? নবী কি নিয়ে আসলেন, তার জবাব হলো উত্তম আদর্শ নিয়ে আসলেন। কি নিয়ে? কি রেখে চলে গেলেন? বলে দুইটা জিনিস রেখে চলে গেছে। এক নম্বরে কোরআন, এক নম্বরে কি? দুই নম্বরে সুন্নাত, দুই নম্বরে। যারা হাদিস বলছেন, রুমাল থাকলে কানের গোড়ায় রুমাল দিয়ে ঢাকিয়া একা একা কানে ধরে তওবা করবেন, কেউ যেন টের না পায়, এবং ওয়াদা করবেন জীবনে আর হাদিস বলবেন না। রাসূল বলেছে কোরআন আর সুন্নাত, তুমি হাদিস করে পণ্ডিতি করো কেন? রাসূলের কথা মজা লাগে না? রাসূল বলেন আমি রেখে গেলাম দুই জিনিস, কোরআন আর সুন্নাত, আপনি হাদিস পাইলেন কই? যদি কেউ প্রশ্ন করেন হাদিস বললে সমস্যা, 13,000 কিলোমিটারের মাঝে কিলাগিলি আছে। এক নাম্বার সমস্যা, রাসূল বলে নাই, তুমি বললা কেন? এটাই সমস্যা। রাসূল বলেছেন কোরআন সুন্নাত, কথা বুঝলেন? অতএব হাদিস বলবেন না। দ্বিতীয়ত, সুন্নাত আর হাদিসের লম্বা ডিফারেন্স আছে, ও বিষয়ে আলোচনার সুযোগ নেই। সুন্নাতের আলোচনা একরকম, হাদিসের আলোচনা সংজ্ঞা ভিন্ন রকম। হাদিস আর সুন্নাতের মাঝে লম্বা ডিফারেন্স। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবী কি নিয়ে আসলেন? ভুলে গেছে। উত্তম আদর্শ, শুধু আদর্শ না, উত্তম। কি রেখে চলে গেলেন? কোরআন আর, কোরআন আর, সবাই বলেন কোরআন আর। কি নিয়ে আসলেন? কি রেখে চলে গেলেন? কোরআন সুন্নাত। এই কথা দুইটা মনে রাখবেন, একটু পরেই আবার পরীক্ষা নেবেন। এবার আসেন যারা ঈদ করেন, ঈদ 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 মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। দেখি তো আমরা রাসূল মিলাদুন নবীতে কিছু করেছেন কিনা। সহিহ মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, বুখারীর পরের স্থানে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী মুসলিম শরীফের এক হাদিসে বর্ণনা করেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
عن صوم الاثنين فقال رسول الله صلى الله عليه وآله وسلم فيه ولدت وفيه أنزل علي أو كما قال النبي عليه الصلاة والسلام رواه مسلم और मिशकात আল্লাহর রাসূল বলেন নবী কতাদা থেকে বর্ণিত সাহাবারা প্রশ্ন করলেন নবী প্রত্যেক সোমবার একটা রোজা রাখতেন মুসলিম শরীফের হাদিস নবী সোমবার কি রাখতেন বছরে একদিন মাসে একবার না প্রতি সোমবার প্রশ্ন করা হলো ও পয়গম্বর আপনি সোমবার দিন রোজা রাখেন তার কারণটা কি নবী বলেন আমি দুইটা কারণে রোজা রাখি সোমবার কয় কারণে মুখস্থ করে নেবেন আল্লাহর নবী বলেন আমি সোমবার দিন দুইটা কারণে রোজা রাখি এক নাম্বার কারণ আল্লাহ তাআলা আমাকে যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ করায় দিলেন মিলাদুন নবী ওই দিনটা ছিল সোমবার আমি নবী সোমবার দিন রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি দুই নাম্বার কারণ আল্লাহ তাআলা আমার উপরে যখন কোরআন অবতীর্ণ করেছিলেন ওই দিনটাও ছিল সোমবার আমি নবী সোমবার দিন রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের শুকর আদায় করি এবার একটা মাসআলা আমাকে বলবেন ঈদের দিন রোজা রাখা হালাল সবাই একমত ঈদের দিন রোজা রাখা যেমন হারাম ঠিক রোজার মধ্যে ঈদ করাটাও হারাম ওরে আল্লাহর বান্দা কোনো ঝগড়া নাই গেলে গালাগালি নাই হিংসা নাই দ্বন্দ্ব নাই দূরত্ব নাই আশিকে রাসূল ভাই তুমিও যে আল্লাহ মানো আমিও সে আল্লাহর গোলাম তুমিও যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত সাহাবাদের মাঝেও মাসআলা নিয়ে বিতর্ক ছিল রাসূলের স্ত্রীদের মাঝেও বিতর্ক তাবেঈনদের মাঝেও বিতর্ক সব জায়গায় বিতর্ক তবে আমগো বর্তমানের বিতর্কের মাঝে হিংসা আর গালাগালি তখন ছিল না আর কোনো মাইকিনও ছিল না কিন্তু হিংসা কেন আসলো তর্ক হতেই পারে মাসআলা নিয়ে কিন্তু এটা মাইকি মানুষ কেন জানবে আলেমে বৈশা সমাধান করলেই তো হয়ে যায় আমি তোমাকে একটা গালিও দিচ্ছি না কত ভাবে বুঝায় প্রশ্ন করি ওরে আশিকে রাসূল ভাই তোমরা যারা মিলাদুন নবীর ঈদ করো রে বাবা একটু আমাকে প্রশ্নের জবাব দাও তোমার ঈদ করাটা সঠিক যদি বলো হ্যাঁ তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে কি পাইলাম মিলাদুন নবীতে রোজা রেখেছেন আমার নবী তাহলে সেটা কি বেঠিক হয়ে যাবে কারণ ঈদের দিন রোজা রাখা ঠিক না যদি তোমার ঈদ সঠিক হয় মিলাদুন নবী উপলক্ষে নবীর রোজা রাখা বেঠিক হয়ে যাবে আর যদি বলেন না মিলাদুন নবী উপলক্ষে মুসলিম শরীফের হাদিসের মতে রাসূলের রোজা রাখাটাই সঠিক তাহলে রোজার মধ্যে ঈদ করাটা কতটুকু সঠিক একটু চিন্তা করা দরকার তারা হারাম কাজ করছে বলছি জাহান্নামে যাবে বলছি গালি দিয়েছি আর কেমনে শালীন ভাবে কইতাম আল্লাহ ও আল্লাহ তো কুদরতের হাতে আমগো হেদায়েত দান করো রাগ করলেন আর একটু সামনে যাই সূরা মায়েদা একটা সূরা আছে নি ওই সূরার 3 নাম্বার আয়াত 3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা শেষ অংশে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াতটা 10ম হিজরি জিলহজের 9 শুক্রবার নাজিল হয়েছে খুব খেয়াল করেন ঘুমাননি আপনারা খেয়াল করতেছে ভালো করে খেয়াল করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা 10ম হিজরি যুলহজের 9 তারিখ শুক্রবারে আয়াত নাযিল হয়েছে যুলহজের 9 তারিখ শুক্রবার 10ম হিজরি সূরা মায়েদার 3 নাম্বার আয়াত আল্লাহ নাযিল করলেন এক ইহুদি আসেনি তখনও ছিল না বড় বেঈমান এক ইহুদি ওমরের কাছে বলে রে ওমর চিনছেন ওমরের যার কথার আগে তরবারি চলে যার কথার আগে কি চলে ইহুদি প্রশ্ন করে ওমর
এত মহা এক সুসংবাদ আয়াত পাইছো তোমরা। কোন আয়াত? সূরা মায়েদা 3 নম্বর। এত মহা সুসংবাদের একটা আয়াত পাইলা, কি হইছে? তো কয় রে ওমর, এমন একটা সুসংবাদের আয়াত যদি আমরা তাওরাতের মধ্যে পাইতাম, খেয়াল করে, এমন একটা সুসংবাদের আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হইতো, তাহলে আমরা খুশির কারণে ওই দিনটারে ঈদ করতাম। খুশি হয়ে কি করতাম? ঈদ করতাম। তোমরা এত সুসংবাদওয়ালা একটা আয়াত পাইছো, আমগো তাওরাতে যদি এমন একটা আয়াত আসতো, তাহলে খুশিতে ওই দিনটারে কি বানাইতাম? ওমর কি জবাব দিছে শুনবেন? ওমর 2টা জবাব দিছে। ওমরে ফারুক দেখে বলে, ও ইহুদি ভাই, 1 নাম্বার জবাব নাও, মুসলমানের ঈদ এটা বান্দার বিবেক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় না। মুসলমানের ঈদ কোন দিন হবে এ সিদ্ধান্ত আমার আল্লাহর। আল্লাহ নবীর বলছে, ও নবী উম্মতের জানায়া দেন, বছরে মুসলমানের 2টা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। জুমার দিন ঈদ, এটা বাৎসরিক না সাপ্তাহিক? বছরে মুসলমানের ঈদ 2টা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ওমর দেখে বলে, ইহুদি ভাই, যদি তুমি বিবেক দিয়ে ঈদ বানাও, তাহলে এটা তো মুসলমানের ঈদ হতে পারে না। মুসলমানের ঈদ নির্ধারণ হয় আল্লাহর পক্ষ থেকে, বান্দার বিবেক দিয়া হয় না। বান্দা যদি বিবেক খাটায়া ঈদ বানায়, তাহলে আমার নবী ঈদ করেছেন মিলাদুন নবীর খুশিতে, রোজা রাখছেন। কোরআন নাজিল নবীর এক খুশির দিন, কারণ এত দামি একটি কিতাব, যেই কিতাবের মতো, কোরআনের মতো জমিনে আর কোনো কিতাব নাই। ওই কোরআন নাজিলের দিনটাও বড় স্মরণীয় দিন। ওই দিনটাও নবী শুকর আদায় করেছেন, আনন্দে একটা রোজা রাখছেন। নবীর জীবনের বড় বড় খুশি আছে। যদি মনের খুশিতে ঈদ করতে চাও, নবীজির মক্কা বিজয়ের দিনটাও ঈদ করা লাগে, কারণ মক্কা বিজয়ের দিনটা নবীর স্মরণীয় দিন। ওই দিনটাও আনন্দ করা লাগে। শুধু তাই না, নবীর জীবনের মেরাজের দিবসটাও বড় স্মরণীয় দিবস। এই মেরাজ কোন নবী পায় নাই। ওই আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, কত বড় দাম আমার নবী। তাহলে মেরাজ একটা বিশাল ঘটনা, স্মরণীয় একটা ঘটনা। এই দিনটারও একটা ঈদ করা লাগে। যদি বিবেক দিয়ে ঈদ করতে চাই, নবীর জীবনের বড় বড় ঘটনা, বদরের বিজয়ের ঘটনা একটা ঈদ করা লাগে, মক্কা বিজয়ের দিন একটা ঈদ করা লাগে। বিবেক বলে কোরআন নাজিলের দিন একটা ঈদ করা লাগে। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া কয়, মুসলমানের ঈদ বিবেক দিয়া হবে না, মুসলমানের ঈদ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। যদি বিবেক দিয়া করো, তো নবীর জন্মে ঈদ করো। যদি বিবেক দিয়া করো, নবীর একটা মহামূল্যবান দিবস, মক্কা বিজয়ের দিবস, যেই মক্কা দিয়া বেঈমানেরা ফিডায় ফিডায় তাড়াইলো, রাস্তায় আটকাইলো, গলায় এরকম রুমাল পেঁচায় জোরে টান দিল, জিহ্বা বের করে ফেললো, গভীর রজনীতে রাসূলকে বিতাড়িত করে ফেললো। সেই মেরাজের দিবস কত দামি এক দিবস। 2 নাম্বার ওমর কয়, ও ইহুদি, মুসলমানের যত ঈদ হবে, ওই ঈদের পেছনে শর্ত হলো ইবাদত। মুসলমানের ঈদুল ফিতর একটা ঈদের দিনের পেছনে আছে রমজানের 1 মাস রোজার কষ্ট। বান্দা তুই রোজা রাখছো, শীতের দিন সাহারি খেতে কষ্ট, সারাদিন গরমের দিন দিন লম্বা, এত কষ্ট করে বান্দা তুই আমার ইবাদত করেছো। আমি আল্লাহ এই কষ্টের ইবাদতের পর একটা খুশির ঈদের দিন দিলাম, ঈদুল ফিতর। কোরবানির ঈদের মাঝেও কষ্ট, দৌড়াইতে থাক, সাফা মারওয়ায় দৌড়াবি, সাদা কাপড় পরবি, আল্লাহরে ডাকবি, বাইতুল্লাহ চক্কর লাগাবি, আর বলবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও মালিক, তোমার গোলাম তোমার দরজায় হাজির। দেখো সাদা কাপড় পরে ফেলছি, কবরের সূরা দইরা ফেলাইছি, দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার
কোনো পোশাক আমার গায়ে নাই, দুনিয়ার একটা কালো সুতা আমার মাজায় নাই। ও মাওলা, আমি তোমার পাগল হইয়া সাদা কাপড় পরে এখন ঘুরতেছি। আল্লাহ ডাক দিয়া কয়, একবার তুই সফায় দৌড়া, আর একবার মারওয়ায় দৌড়াবি। আবার আমার অর্ডারে বান্দা মিনা মুজদালিফায় যাবি, আরাফার ময়দানে যাবি। তুই যদি যুক্তি দিয়া কও কাবার ঘরে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ, কিন্তু মিনায় গেলে মিনায় ময়দানে নামাজ পড়লে 1 রাকাতে 2 রাকাতেরও সওয়াব নাই, আরাফার ময়দানে 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজেরও সওয়াব নাই, তাহলে ওখানে বইরা লাভ কি? আমি মক্কায় বয়া বয়া আল্লাহর সাথে লাইন লাগাই। আল্লাহ বলে চালাকি করলে হবে না। ওরে বান্দা, তোর যুক্তি দিয়ে ইবাদত হবে না, ঈদ হবে না। আমি মাওলার গোলাম, আর আদেশ মানার দ্বারাই হবে ইবাদত। 1 লাখ বুঝি না, 50,000 বুঝি না। আমি বলছি আরাফার ময়দানে যাবি, খোলা আকাশে চিল্লায় কানবি। আমি মাওলা অর্ডার করছি মুজদালিফায় দৌড়াবি, পাথর টোকাবি, খাম্বায় ওই খুঁটির গোড়ায় গিয়ে পাথর মারবি। হাজারা দৌড়াইছে, ওই সব আমার হয়, তুইও দৌড়াবি। কোনো কেন নাই, মেনে নেওয়ার নামই হলো গোলাম। যুক্তিটি বুঝে আসে না, মিলাদুন নবী ঈদ করবো না কেন? যুক্তি টুক্তি চলবে না। মুসলিম শরীফ বলে নবী মিলাদুন নবীতে রেখেছেন রোজা। ওমর বলে মুসলমানের ঈদ হবে আল্লাহর সিদ্ধান্তে, নবীর পরামর্শে, বিবেক দিয়া হবে না। কথা বুঝলেননি? এবং ঈদের পেছনে থাকবে ইবাদত। কি থাকবে? ঘুমের থেকে উঠাই গলায় ফুল লইয়া স্লোগান দিলে এটা ঈদ হবে না। পেছনে থাকবে ইবাদত। তোমার দাড়ি নাই, তোমার টুপি নাই, সুদের টাকায় ব্যবসা, জবানে আছে গালি, নারী পুরুষ বেপরদা, এটা কিসের ইবাদত? এগুলো রাসূল আদর্শ জবাই করার ইবাদত। রসুলের আদর্শ বাদ দিয়া রসুলের মোহাব্বত হয় না। রসুলের মোহাব্বত হতে হলে রসুলের সুন্নতের আমল দিয়া হবে। আমার পিসাবের সুন্নত না, রসুলের সুন্নত। আমি যে এত বাটফারি করতেছি, আমার পীরের দালালি না রসুলের? আমি যত চিল্লাইতেছি, আমি পিসাবের নাম নিয়ে কইছি যে আমার পীর আছে একজন, তোমরা তার দ্বারে যাও, নাইলে জাহান্নাম রেডি। আমি যাহা কিছু বলছি রসুলের মোহাব্বত নিয়ে দালালি করতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। রসুল কি নিয়ে আসছেন ভুলে গেছেন? কি রেখে চলে গেলেন? কোরআন আর নবীর আদর্শ কত উত্তম। আহা, যে রসুল দুনিয়াতে আসার আগেই প্রশংসা মুমিনেরাও বলে, বেঈমানেরাও বলে। কেমন এক নবী পাইলাম রে মুমিন, যে নবী দুনিয়াতে আসার আগের থেকেই গুণগান শুরু হয়ে গেল। মুমিনের জবানেও চলে, বেঈমানের জবানেও চলে। ঈসা নবীর আগে এক সাধক এই জমিনে জঙ্গলার পাশে, পাহাড়ের পাশে, মাটির মধ্যে বসে সাধনা করেছে। একদিন আর দুদিন না, 100 বছর সাধনা করেছে। ওই সাধকের নাম ইতিহাসের পাতায় হলো গৌতম বুদ্ধ। ঈসা নবীর আগে এই সাধক সাধনা করেছে মাটির মধ্যে বসে। গৌতম বুদ্ধের এই একই জায়গায় বসে সাধনা করার কারণে মাটির তৈরি উই পোকায় গৌতম বুদ্ধের শরীরের নিচের অংশ খেয়ে ফেলেছে। দীর্ঘ বছর সাধনা করার পর এই গৌতম বুদ্ধ একটা ধর্মের আবির্ভাব ঘটালো। ধর্মের নাম দিল গৌতম বুদ্ধের ধর্ম, বৌদ্ধ ধর্ম। আর এই ধর্মের একটা মূল স্লোগান দিল, জীব হত্যা মহাপাপ। গরু কাটা যাবে না, মাছ কাটা যাবে না, জীব কাটা যাবে না, এটা মহাপাপ। ওই গৌতম বুদ্ধের অনুসারী হলো বার্মার সরকার। বৌদ্ধ ধর্মের মানুষ ওই গৌতম বুদ্ধের অনুসারী। গৌতম বুদ্ধের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ, কিন্তু বার্মার সরকার মুসলমানের জবাই করে। মায়ের কোলের বাচ্চাগুলো গলায় রশি লাগায় কুকুরের মতো টেনে টেনে গাছের সাথে বেঁধে বেঁধে হত্যা করে চামড়া খুলে প্রমাণ করে দিল বার্মার সরকার। গুরু বলেছে জীব হত্যা মহাপাপ, কিন্তু বার্মার সরকার মুসলমানের জবাই করে প্রমাণ করল। এই বার্মার সরকার গুরুর অবৈধ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ গাধা। ভালো করে মনে রাখবেন, যেই ওস্তাদ ছাত্রকে সম্মান করে না সে ছাত্রগুলো, যেই ছাত্র ওস্তাদকে মুরব্বী মানে সম্মান করে না সে ছাত্র বেয়াদব।
যেই সন্তান মা বাবাকে মুরব্বির চেয়ারে বসায় সম্মান করে না সে সন্তান বেয়াদব। যেই ভক্তরা গুরুকে সম্মান করে না সে ভক্তগুলো বেয়াদব। যেই উম্মতেরা নবীকে সম্মান করে না সে উম্মতেরা বেয়াদব। কথা বুঝেননি? যেই মুক্তাদিরা ইমামের পেছনে নামাজ পড়ে কিন্তু ইমামরে সম্মান করে না সে মুক্তাদিরা বেয়াদব। এরে নবীর উম্মতের দল। এই গৌতম বুদ্ধ যখন মৃত্যুর বিছানায় পড়ে গেল, লক্ষ লক্ষ ভক্তরা দাঁড়ায় বলে, বুদ্ধদেব আপনি মরে যাবেন, আপনার পরে আমরা কার অনুসরণ করে চলবো? গৌতম বুদ্ধ বলে, ভক্তরা কথা বলতে বড় কষ্ট, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, তারপরও শুনেন আমার মরণের পরে এই জমিনে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তিনি আমার মতো বুদ্ধ না, তিনি হবে মৈত্রীয় বুদ্ধ, শান্তির বুদ্ধ। ভক্তরা বলে, সংক্ষেপ পরিচয় যথেষ্ট নয়, ডিটেলস পরিচয়টা আমাদের জানতে হবে। গৌতম বুদ্ধ বলে, ও ভক্তরা শুনে নাও, আমার মরণের পর এই জমিনে এক বুদ্ধের আবির্ভাব হবে, তিনি আমার মতো বুদ্ধ নয়, তিনি হবে মৈত্রীয় বুদ্ধ, শান্তির বুদ্ধ। তারপর পরিপূর্ণ পরিচয়টা নিয়ে নাও। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুল বুদে ফখরুল আউয়ালিন। খারাপ লাগে আপনার? কেমন এক নবী আমরা পেয়েছি রে মুসলমান, যে নবীর জন্য গর্তের পিপিলিকা কাঁদে, মাছ কাঁদে, আসমান জমিন পাগল, সূর্য পাগল, চন্দ্র পাগল, এমনকি আমার আল্লাহ পাগল। কথা ঠিক নেই? গর্তের পিপিলিকা কাঁদে, ও মালিক একটু নবীর রওজায় পাঠায়া দাও, নবীর রওজাটা জিয়ারত করে আসবো। পিপিলিকায় কয়, নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে। আল্লাহ দেখে বলে, মদিনার কবুতর কই? এ মদিনার কবুতর অমুক এলাকায় যা, যাইয়া গর্তের পিপিলিকা রাসূলের রওজা দেখবে, বাইতুল্লাহ দেখবে। তুই যাইয়া পিপিলিকাটারে নিয়া নবীর রওজাটারে দেখায়া আবার বাইতুল্লাহ ঘুরাইয়া ওই গর্তে পাঠায়া দেও। গর্তের পিপিলিকা নবীর পাগল হয়া কান্না করে দেখার জন্য পাগল। আর মুসলমান আজকে নবীর উম্মত দাবি করার পর নবীর সুন্নাত এমন ভাবে জবাই করতেছে, আজকে বড় দুঃখ কলিজা ফেটে যায়। আজকে বিধর্মীরা নবীর নামে অনেক জায়গায় শ্রদ্ধা করে, কিন্তু মুসলমান নামদারীরা নবীর সুন্নতকে কোনো পরোয়াই করে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা মুহাম্মদ कहबुअत निस्बतुरा कार शैदा मिकुनी नामत बोली गरवनी लानुतास्ताय गरवनी। কেমন এক আদর্শওয়ালা আমার নবী, যে নবী এমন এক সময় মক্কার জমিনে আসছেন, যে সময় মক্কার মানুষ চূড়ান্ত বেহায়া বেলাজা। মক্কার নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে, ভালো না খারাপ? যুবক যুবতী যখন তখন যেখানে সেখানে মনে চায় যৌবনের আদান প্রদান করে। ঠিক এমন সময় আমার নবী আসছেন উত্তম আদর্শ নিয়া। এমন উত্তম আদর্শ পেয়ে মক্কার বেহায়া মানুষগুলো এত দামি হয়ে গেল, এখন তাদের নামের শেষে শব্দ বাড়ায় লেখা হয় সাহাবী। কেমন নবীর আদর্শ রে ভাই! জমিনের মধ্যে কত আদর্শের গান শুনলাম। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, পেলেটোর আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সমাজতন্ত্র, গণতন্ত্র, পুঁজিবাদ, যাহা কিছু দেখেছে রে মুসলমান, আল্লাহর কসম সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। কেমন আমার নবীর আদর্শ পবিত্র! ১,৫০০
বছর পরে নবীরে দেখতে পারে নাই, নবীর আদর্শের পাগল হইয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর আদর্শের পাগল হইয়া ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি নবীরে দেখে নাই, শুধু নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পড়ল। এর নবীর উম্মত পাকিস্তানের হিন্দি গানের শিল্পী একটা গান গাইলে লক্ষ টাকা হাদিয়া, ইন্টারনেটে সার্চ দে জুনায়েদ জামশেদ নাম লেখ, এখনো তার হিন্দি গান পাবি। কিন্তু আল্লাহর বান্দা ইসলামের রাসূলের আদর্শ মানার কারণে কয়েক মাস আগে বিমান দুর্ঘটনায় ফ্যামিলি সহ পৃথিবী থেকে বিদায় নিল। এখন যদি তাকায় দেখো ওই বান্দা নবীর আদর্শে এত পাগল হয়ে গেল। এখন যদি তাকাও মনে হবে এখনো গানের শিল্পী না, বরং পাকিস্তানের বড় একজন বুজুর্গ। নবীর আদর্শ এত দামি একটি সম্পদ। ওমরের দরবারে এক ইহুদি গিয়ে বলে নবীর আদর্শ নাকি দামি, বলে হ্যাঁ, একটা বয়ান দাও তো। বলবো বলবো ওমর বলে নবীর আদর্শের বয়ান আমি পারবো না, কারণ আমি জীবনের বেশিটাই ঈমান হারা হালাতে কাটাইছি। জীবনের এক পর্যায়ে এসে আমি নবীর আদর্শ পাগল হইয়া আমি মুসলমান হয়েছি, নবীর জীবনী পুরো পাই নাই। কেমন নবীর আদর্শ, যে আদর্শ গ্রহণ করার কারণে 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে। নতুন শুনলেন, আরো আগে শুনছেন। কয়জন বলেন? প্রথম নামটা কার? দ্বিতীয় কার নাম? 3 নম্বরে কার নাম? 4 নম্বরে কার নাম? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবু বকরের ইতিহাস পড়ে দেখো, 4 খলিফার বাংলা ইতিহাস পাওয়া যায়, পড়ে দেখো আবু বকর কত দামি, জান্নাতের টিকিট তার হাতে রেডি। এরপরও ইতিহাস পড়ে দেখো মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। ওমরের কান্না, ওসমানের কান্না, আলীর কান্না। আজকে ময়দানে কান্নার বয়ান নাই, কান্নার কোনো বয়ান নাই। কেন কেন শুধু কান্না নাই 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 এমনটা না। এক বক্তা বলে বাঙালি বেশি কাঁদবা না, নবী বেশি কাঁদে নাই। ওরে যেই বক্তা বেশি হাসাইতে পারে সেই বক্তা বড় দামি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শ এত দামি এক সম্পদ। এই আদর্শ যখন পায় নাই, মক্কার মানুষ এত খারাপ ছিল, কারণ ঈসা নবীর পরে আমর নবীর মাঝখানে 570 বছর গ্যাপ হয়ে গেল। এই দিনগুলোতে এরা কোনো মুরব্বী পায় নাই। মুরব্বী না পাওয়ার কারণেই তাদের চরিত্র ধ্বংস হয়ে গেল। বৈরবের মানুষ আমি আজকে ফাইনাল অ্যান্সার দিয়া যাই, যারা বলবে আমার কোনো মুরব্বী লাগে না, ইমাম লাগে না, কোনো উস্তাদ লাগে না, তুমি নিঃসন্দেহে ধরে না তুমি গোমরাহ। আল্লাহ কয় মুরব্বী লাগবে, তুমি কেন কও লাগবে না? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন আমি 4 দল মুরব্বী দিলাম, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। ওরে ভৈরবের মুসলমান, যদি আল্লাহর আসমানি কিতাব পইরা পইরা জান্নাত পাওয়া যাইতো, কোনো ওস্তাদ না লাগতো। কোরআন আসমানি কিতাব, তাওরাত আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, আদম নবীর কাছে দেওয়া সহিফা আসমানি কিতাব, ইদ্রিস নবীর কাছে দেওয়া সহিফা আসমানি কিতাব, মুসা নবীর কাছে দেওয়া কিতাব আসমানি কিতাব, শীষ নবীর কাছে দেওয়া আসমানি কিতাব। যদি আল্লাহর দেওয়া আসমানি কিতাব পইরা জান্নাত পাওয়া যাইতো, এই জমিনে লক্ষ লক্ষ নবী পাঠাবার দরকার হতো না। ওরা লাইব্রেরি থেকে ঔষধের বই পড়ে যদি ডাক্তারি করা যাইতো, এই দেশে মেডিকেল সায়েন্সের দরকার হতো না। বাংলা বুখারী কোরআনের তরজমা পড়ে ফতুয়া দেওয়া যদি যাইতো, এই জমিনে লেখাপড়ার জন্য কোনো মাদ্রাসা লাগতো না। কথা বলেন না কেন? ওরে মুমিন ভাই, মনে কষ্ট নিও না, গালাগালি করছি না রে বাবা। তুমি বুকের উপরে হাত বাঁধো, খোদার কসম আমার দ্বন্দ্ব নাই। তুমি আলহামদুর পরে জোরে আমিন বলো, খোদার কসম কোনো দূরত্ব নাই, কোনো হিংসা নাই। কিন্তু কেন কথাই বলি রে বাবা, একমাত্র কারণ
আমরা 40 বছর যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ পরে আস্তে আমিন বলতেছি, আমাদের মাঝে কেন প্যাঁচ লাগাইলা? এজন্যই আমরা কথা বলি, তবে গালাগালি করি না, অশালীন কথা বলি না। আমগো ঘরে আগুন লাগাইছো, এই আগুনটা নিবানের জন্য বলি, তোমগো ঘরে আমরা আগুন লাগানোর নিয়ত নাই। বুকে হাত বাঁধার বিরুদ্ধে বলেছি, আর জোরে আমিন বলার বিরুদ্ধে বলেছি। ওরে আল্লাহর বান্দা, কেন তুমি আজকে এই সমস্ত কাণ্ড করে সাধারণ মানুষকে দিন থেকে বিচ্যুত করো, বিভ্রান্তের মধ্যে ফেলেছো রে বাবা? আমি হাফিজুর রহমান হাটহাজারীর হুজুরের প্রশংসা, খাজা মঈনুদ্দিনের প্রশংসা, জুনায়েদ বাগদাদী সাহেব শিবলি, হাফিজজি হুজুর, পীরজি হুজুর, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, বড় বড় আল্লাহওয়ালা শামসুল হক ফরিদপুরি, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, খান জাহান আলী, শাহ আলী, আল্লাহওয়ালাদের নাম, জুনায়েদ বাগদাদী, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মুজাদ্দিদ আল ফেসানি, খাজা মঈনুদ্দিন চিশতি, এদের নাম নিয়ে একটু কথা বলি। আল্লাহওয়ালাদের নাম নিয়া ওই আল মুজাদ্দিদ আল ফেসানি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এদের নাম নিয়ে একটু কথা বললে একদল বলে হাফিজুর রহমান ব্যক্তির পূজা করে, পীরের পূজা করে, মুশরিক মুশরিক মুশরিক। ওরে আল্লাহর বান্দা, তোমাকে আমি গালি দিচ্ছি না, হিংসাও করতেছি না, জানতে চাই তুমি বান্দা অল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে নাইতে অল টাইম আপনি ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানির গুণগান, মুজাফফর বিন হোসেন সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান, অমুক তমুকের গুণগান, কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, শুধু গুণগান না, পাশে পাশে আবু হানিফার গালি, আবার খাজা মঈনুদ্দিনের গাঞ্জাখোর। বলেন আপনি কার পূজা করেন? গালি দিছি আমি যতই কিছু করি, একদিনও তো জাকির নায়েকের গালি দেই নাই না, কি গালি দিয়ে এখানে আমার কোনো লাভ নাই। যদি একদিন হাতে পাই, তখন মহাব্বতে হয়তো প্রোগ্রামের সূত্র ধরে দেখা হতেও পারে, সেদিন আমি হাসি মুখে এক প্লেটে খানা খাবো আর বলবো হযরত যথেষ্ট লেকচার শুনেছি। হঠাৎ করে দেখলাম দুই একটা লেকচারের পয়েন্টে পয়েন্টে ওলামায়ে কেরাম বলেছেন এই পয়েন্টে আপনার কথার সাথে শরীয়তের সাংঘর্ষিক, এই বিষয়ে আপনার ফয়সালা কি? যদি ভুল স্বীকার করে আলহামদুলিল্লাহ, যদি বুঝায় দিতে পারে আলহামদুলিল্লাহ। বৈরবে গালি দিলে কি লাভ? কথা কন না কেন? বাউয়া ব্যাং হাতিরে লাথি, বাউয়া ব্যাং চিনে যে বৃষ্টির সময় জিকির করে, তেরবান এই মিয়া ব্যাঙে গান গায় না, খোদার তসবিহ পড়ে? সন্দেহ আছে না? সমস্ত মাখলুকাত কার তসবিহ পড়ে? এক বুজুর্গ কয় যে বড় গড়ি কাটা লম্বা টুন টুন করে বাড়ি দেয়, এ টুন টুন করে না, ও খোদার নামের জিকির করে। সুবহানাল্লাহ কইছে। আমার জাতি ভাইরা কইবে এইবার না হাফিজুর রহমান রে মুশরিক বলার ফতোয়া ওপেন হয়ে গেল। শুনছো বড়িতেও নাকি আল্লাহর জিকির করে? ওরে মুশরিক, গরিহার দাম বগুয়া দাল্লাহু নাগুয়াত টুনটুনা টুনটুনা টুটু বাজাহের সাম এমি আয়াত কে টুটু কে দরমানা বগুয়াত আল্লাহু। বাউয়া ভাই হাতির লাঠি দেয়, ভাবার কি কর ভিতরে টাওয়ার আছে। কিসের টাওয়ার? এবার তদন্ত কইরা দেখা গেল আইয়ুব খানের পয়সা লাগানো ব্যাঙের ফাঁসার ভিতরে। ওই বাবা কোরআন শরীফ খুললে দিলে আরবি, আমিও বুঝি না, আব্বাও বুঝি না। বুখারী খুললে আরবিটা দিলে খবরদার মাপ চাই দোয়া। এই লোক আবু হানিফারে গালি দেয়, খাজা মঈনুদ্দিনের কয় গাঞ্জাখোর। ব্যাপার কি? কেউ যদি কয় ময়দান থেকে, এই হুজুর তুমি যে ব্যাঙের কাহিনীটা শুনাইলা, এটা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে? এরকম তার সেরাও আছে না নাই? এইরকম তার সেরারাই ওয়াজের পরে মোবাইল চুরি করে। মোনাজাত হয়ে গেছে, সবাই একটু আসছে মুসাফা করবে, হুজুর একটু দোয়া নেই। এই ডান পাশে একজন চিৎকার দিয়ে কাঁদে, কি করে মোবাইল নেই। বাম পাশে আর একজন কাঁদে, কি করে মানি ব্যাগ নাই, শীতে হয়ে রয়েছে। কারা নিছে? জিন।
ফেরেশতা স্বর্ণের মানুষ, এরা বয়ানও শুনছে, মোনাজাত করছে না? কি কইছে মোনাজাত? ও আল্লাহ, আমি জানি এ বিশাল ময়দানের মোনাজাত খালি ফিরায় দিবে না, সবার মোনাজাত কবুল করবা, আমারটাও কবুল করে নিও। 5টা মোবাইল না নিয়ে বাড়ি যাব না। এরে বদমাইশরে বাটপার, তোরে যদি আমি হাতে পাইতাম, জিগাইতাম তোর মা খারাপ না তোর আব্বা খারাপ? এরে বদমাইশ, তুই মানুষটারে কান্দাইয়া চোখের পানি ছেড়ে মোবাইল নিয়ে বাড়ি গেছো। মরার পরে না আগেই ঘুমের ঘরে তোর হাত বাঁকা হয়ে যাবে, তোরটা না হলে তোর ছেলে মেয়েরটা হবে, তারটা না হলে তোর স্ত্রীরটা হবে, হবেই। আজকে যদি বরদোয়া দেই আজকেই হবে, কারণ এতগুলো মানুষের আমিন ফেরত যাবে না। বরদোয়া করি নাই, দোয়া করি তওবা কর। চোখের পানির অভিশাপ বড় কঠিন অভিশাপ। টাকার অভাব নাই, কোটি টাকা, হাতে হ্যান্ডকাপ কেন? গরিবের চোখের পানির অভিশাপ। ঠিক কিনা বলো? চোখের পানির অভিশাপ বড় কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। যার পান খাওয়ার অভ্যাস নাই আর যদি পান দেয় তা চান্দি গরম হয়। কাঁচা সুপারি দিয়ে পান দিছে, খাইয়েই মাথা গরম। বিশ্ব রোডের দিকে তাকায় বাঁকা করলো কেরে? যেই লোক কোরআনের আরবি বুঝে না, বুখারী আরবি পারে না, এরে যদি বাংলা পড়ায় তুই হিরো, এই লোক আবু হানিফারে গালি দেওয়া কোনো ব্যাপার না। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। এরে নবীর উম্মত, ভালো করে শুনে নাও, কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছে। ওমরের দরবারে গিয়া এক ইহুদি বলে, নবীর আদর্শের একটু বয়ান আমারে শোনাও। ওমর বলে, আমি পারবো না। কয়, কোথায় গেলে পাবো? ওমর বলে, নবীর একজন আদরের সাহাবী বেশি আদর করতেন, ওর কাছে যাও। বলে কে? বলে আফ্রিকার জঙ্গলের বেলাল। বেলালের দরবারে চলে যাও। বলবো ঘটনাটা? কে সে বেলাল? নবী মেরাজ থেকে এসে বলেন, রে বেলাল, এমন কি আমল করেছো যে আরো সে তোর আওয়াজ পেয়েছে? বেলাল বলে, পয়গম্বর, আমার কোনো আমল ভালো নাই, তবে আমি একটা দাইমি আমল করি রে নবী। ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। قال النبي صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। নবী বলে, ওই আমল আল্লাহর দরবারে দামি যেটা সব সময় করে, যদিও আমল ছোট। সব সময় আমল করলে একটা পাওয়ার আসে, পাওয়ার। কে সে বেলাল? আমার নবী মক্কা বিজয় বাইতুল্লাহর কিনারায় হাতে লাঠি নিয়ে মূর্তিগুলো ভাঙ্গে আর বলে, আলী, বড় বড় মূর্তিগুলো ভেঙ্গে ফালায় দাও। আজ আমার দিলটা বড় খুশি, কারণ এই মক্কায় আমি মন ভইরা 1 রাকাত নামাজ পড়তে পারি। আমি মক্কার কাছে এসে একটা মন ভরে সিজদা দিতে পারি নাই রে আলী। আমার বংশের লোকেরা আমারে কত আঘাত করেছে রে। আজ আমার এই মক্কার দিন বড় আনন্দের দিন, আমি স্বাধীন করেছি। মক্কার মূর্তিগুলো ভাঙ্গা জমজম পানি দিয়া পবিত্র বানায় দাও। আজ আমি মনের খুশিতে জোহরের নামাজ জামাতে আদায় করবো আজকে আমার সাথী। আমার নবী লাঠি হাতে নিয়ে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায় দেয়, আর আমার আশেকে রাসূলেরা পীর বাবার ছবি গলায় নেয়, আর ঘরের আলমারির মধ্যে বাঘ ভাল্লুদার বাননের ছবি দিয়া শোকেস বোঝাই করে রেখেছে। নবী মূর্তি ভেঙে দেয়, মুসলমান নবীর আশেক মূর্তি ঝুলাও। কোথায় নবী আর কোথায় তুমি? এরে নবীর উম্মতের দল, আমার নবী আজ খুশি, আবার চোখে পানি, খুশির কান্না, কারণ এই মক্কা থেকে বড় কষ্ট করে গেছে। মদিনায় যাওয়ার আগের 3টা বছর বড় কষ্টের ছিল আমার নবী। মাঝে মাঝে আম্মা জান আয়েশা বর্ণনা দেয়, দেখতাম আমার হুজুরার পাশে বৈশা নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করে।
আম্মা জান আয়েশা বলতেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী আমি আয়েশা আপনার পাশে, আপনি কেন কাঁদেন? নবী বললেন, আয়েশা তুমি জিজ্ঞাসা করবা না, আমার দুঃখের দিনের কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। নবী আপনি কেন কাঁদবেন? নবী বলেন, আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনটা সুখের নয়। বহু কষ্ট আমি জীবনে করেছি, বিশেষ করে মদিনায় আসার আগের 3 বছর বড় কষ্ট করেছি। কারণ আমার মাথার উপরে 2টা ছায়া ছিল, চাচা আবু তালেব আর খাদিজাতুল কুবরা। এরা যখন চলে গেল, ইন্তেকাল হয়ে গেল, কওমের লোকেরা আমার উপরে অত্যাচারের অবস্থাটা বাড়ায় দিল। আমি খাদিজার কথা যখন মনে আইসা যায়, আয়েশা আমি চোখের পানি ধরে রাখতে পারি। কে সে খাদিজা? আয়েশা তুমি জানো, আমি একা একা জঙ্গল পেরিয়ে, পাথরের পথ পেরিয়ে হেরা পাহাড়ে উঠতাম, কেউ নাই আমার পাশে বসে। আমি ওই পাহাড়, এখন সিঁড়ি আছে, এসি আছে, উপরে দোকান আছে, তখন তো কিছুই নাই। নবীজি বলেন, আয়েশা আমি একা একা গিয়া ওই পাহাড়ের উপর উঠা পড়তে নেমে আমি কাবা দিয়ে ফিরে আল্লাহর ধ্যানে কাটাই। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত আমি বাড়ি যাইতাম। মাঝে মাঝে তাকায় দেখতাম ওই খাদিজাতুল কুবরা মহিলা মানুষ জঙ্গলের পথ পেরিয়ে, পাথর পেরিয়ে, এত বিশাল উঁচু পাহাড় বেয়ে বেয়ে উঠে। ওই আমার বিবি খাদিজা দেখতাম আমার পাশে গর্তে নেমে নাস্তা নিয়ে হাজির হয়ে গেছে। ওরে আয়েশা শুধু তাই না, আমি পেটে পাথর বেঁধে মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত। 1 দিন 2 দিন 3 দিন পরে ঘরের দরওয়াজায় এসে দাঁড়াইতাম, সালাম দাও, মাত্র দরজা খুলে যাই। আমি দেখতাম আমার সহধর্মিনী খাদিজা দাঁড়ায় আছে। আমি একদিন বললাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি 2 জন স্বামী বিদায়ের পর আপনাকে কবুল করেছি রে পয়গম্বর। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আছি। আমি খাদিজা জানি আপনার মাও নাই, আপনার বাবাও নাই। আজকে যদি আপনার মা জমিনে থাকতো, আপনাকে বাইরে রেখে মা ঘুমাইতো না, খানাও খাইতো না। ওরে পয়গম্বর, আপনি বাইরে বাইরে ঘুরে এনার কালেমার দাওয়াত দেন, কত দুশমন আপনার চতুর্পার্শ্বে। ওরে নবী, আল্লাহর জাতের কসম, আমি জানি আপনি মা মা বলে জীবনে একটা ডাকও দিতে পারেন নাই। আপনি আব্বা বলে ডাক দিয়ে কলিজা ঠান্ডা করার সুযোগ পান নাই রে নবী। আমি খাদিজা অনেক চিন্তা করে দেখেছি, আপনি বড় ইয়াতীম। আমি খাদিজা যদি আরামে ঘুমায় যাই, আর আপনি দরজার কিনারায় যদি দাঁড়ায় কষ্ট করে, নবী খাদিজা জাহান্নাম ছাড়া উপায় নেই। ও নবী, আল্লাহর কসম, আপনি যতক্ষণ ঘরের দরওয়াজায় আসেন না রে নবী, আমি খাদিজার দরওয়াজার কিনারায় দাঁড়ায় আপনার অপেক্ষা করি। ওরে আয়েশা, ওই খাদিজার কথা মনে করলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আজ আমার সেই মক্কার জমিন আমার ফিরে পাইলাম রে আলী। আজ আমার খুশির কান্না। জোহরের নামাজ আমি জামাতে আদায় করব, আর আজকের এই বিজয়ের আজান যিনি দিবে তার কপাল ভালো। নবী মশওয়ারায় বসে গেলেন, কে দিবে আজ বিজয়ের আজান? একজন দাঁড়ায় বলে, নবী আজকের বিজয়ের আজান দিবেন আবু বকর। আর কেউ না, কারণ আপনি তো আবু বকরের প্রশংসা করে বলেছেন। ওই হিজরতের পর নবী যখন ঘর থেকে বেরিয়ে আবু বকরকে গিয়ে আস্তে করে ডাক দিয়েছে, গভীর রাত। আবু বকর দরজা খুলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ।
আমি আস্তে ডাক দিলাম, আপনি কি ঘুমান? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, 2-2.5 বছর আগে আপনি আমার কানে কানে বলেছিলেন হিজরতের পথে আমি আপনার সফর সঙ্গী হব। ও নবী, আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে আমি যতই ব্যস্ত থাকি, রাতের বেলা একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। দরওয়াজার কিনারা অপেক্ষা করি। নবীও শুনে অবাক হয়ে গেল। ওরে আবু বকর, এগুলো কি করে সম্ভব? আবু বকর কান্না করে বলেন, আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। প্রত্যেক রাত্র নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবে, মদিনার লম্বা পথে নাস্তা দিবে। ওরে নবী, আমার মেয়েটাও ঘুমায় না। আজকে 2-2.5 বছর আমি আবু বকর আপনি ঘুমাই জানেন নবী, আমার মেয়ে আসমাও ঘুমায় না রে নবী। ওরে নবী, একটু খুঁটির গোড়ায় তাকায় দেখেন, ওই খুঁটির গোড়ায় আমরা মদিনায় যাওয়ার জন্য একটা উট কিনেছি, ওই উটও ঘুমায় না। আপনার আসার পথের দিকে তাকায় তাকে আর চোখ বেয়ে পানি পড়ে। মায়ার নবী হাউ হাউ করে কাঁদে, বালি আজ আবার দুঃখের রাত, কষ্টের রাত। আবু বকরের এই ত্যাগের বিনিময়ে দেওয়ার আবার কিছু নাই। তবে আমি আজ একটু দোয়া করি, আল্লাহ, এই আবু বকরের সফর শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ না। ও আল্লাহ, তুমি কবুল করে নাও। আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানখানা। আবু বকর দিবে আজ বিজয়ের আজান। বসেন, আর একজন দাঁড়ায় বলে, ও নবী, বিজয়ের আজান দিবেন ওমর, কারণ আপনিই বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ আপনার পরে নবী বানাইলে ওমর হতো পরের নবী। কোরআনের মধ্যে ওমরের পক্ষে 3টা আয়াত আল্লাহ নাজিল করেছে। ওরে নবী, আজ ওমর দিবে, আপনিও বসেন। আর একজন দাঁড়ায় বলে, নবী, আজকের বিজয়ের আজান দিবেন উসমান, কারণ আপনি নবী বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। সকল নবীর জান্নাতে এক বন্ধু হবে, আপনার বন্ধু হবে জান্নাতে উসমান। উসমান দিবে আজান, আর কেউ না। আপনি বসেন, আর একজন দাঁড়ান। দাঁড়ায় বলে, নবী, বিজয়ের আজান দিবেন আলী, কেন? আপনিই বলেছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিয়্যুন বাবুহা ওয়া আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। আমি নবী হিকমতের ঘর, ইলমের শহর, আর এর দরওয়াজা হলো আলী। ওই আলী দিবে আজ বিজয়ের আজান। নবী চুপ হয়ে গেলেন। আল্লাহর সিদ্ধান্ত আসবে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন সময় মতো, নবীকে সালাম জানায় সিদ্ধান্ত দাও। জিবরাইল এসে বলেন, নবী, আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না রে পয়গম্বর, আজকের বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না। আজ এই বিজয়ের আজান আলীর কণ্ঠে নয়, আজকের বিজয়ের আজান ওসমানের কণ্ঠে নয়। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান এ 4 জনের কণ্ঠে নয়। আজকের বিজয়ের আজান কে দিবে? আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, আজকের বিজয়ের আজান হবে বেলালের কণ্ঠে। কাবেলিয়ত দাদে উরা শর্ত নি বলকে শরত কাবেলিয়ত দাদে মকবুল তু হ্যায় শাহজা হ্যায় কাবিল তু বহুত হ্যায় মকবুল তু হ্যায় শাহজা হ্যায় কাবিল তু বহুত হ্যায় आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है और এলাকার মুসলমানের যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা আজকে কেন তুমি দিনের পথে আগাও না রে মা আমি হাফিজুর রহমানের মা ও মা তুমিও একজন সন্তানের মা এরা যুবক পাও দুটো আগায় দে আমি তোর পায়ে হাত রেখে বলে যাই
টুপির কারণে দাড়ির কারণে নবীর আদর্শে সম্মান কমে না, বরং আল্লাহ এত সম্মান দান করেছে পৃথিবীর বড় 1 নম্বরের ধনী লোকটাও এত সম্মান পায় না। এরে যুবক, আজকে তুই টুপি মাথায় দাও না কেন? বলে মাথা গরম। টুপি মাথায় দিলে মাথা গরম হয়? খোদার কসম তোর থেকে বুঝ আমার কম না। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, কম বুঝি না রে বাবা। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। এরে বাবা, নামাজ পড়তে কষ্ট হয় শীতের দিন, তোমার থেকে কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না, নামাজ পড়ি, পর্দা করি? ওরে বাবা, দুনিয়ার সরকার আমগো টাকা দেয় না, না, বরং টুপির কারণে দাড়ির কারণে কত গালাগালি শুনতে হয়। এরপরও কেন টুপি ফালাই না আমরা বাবা? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়েছি, নবীর হাদিস পড়েছি, স্পষ্ট আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। নবীর হাদিস সত্য, কোনো সন্দেহ নাই। ওই জায়গায় আল্লাহ বলেছে, গুনাহগার হয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির চাপ পাথরের হাড় চুরমার হয়ে যাবে, কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। গুনাহগারের কবরে 99টা দিনের বেলা সূর্য বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। ওই সূর্যের গরম, কিন্তু শীতের রাত, সূর্য নাই, এরপরও কেন গরম লাগে? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আল্লাহ দিয়ে বলবে, সব তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপ যখন পড়বে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ঘুরতে থাকবে। ওই পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া ঝুমঝুম করে পড়ে যাবে। ওরে মার কোনো পরিচয় নাই। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে, ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই, আমাকে দাও। আল্লাহ বলবেন, জাহান্নাম অপেক্ষা কর, গুনাহগারের বিচার আমলনামা মাপ দিও। জাহান্নাম থামতে চায় না। আল্লাহ বলবে, ফেরেশতারা 70,000 শিকল লাগায় জাহান্নামের পেছনে ধরে রাখ। 70,000 শিকল লাগায়ও ধরে রাখতে পারে না। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর 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 করে কাঁপতেছে। এবার আমার আপনার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবেন, আল্লাহ, জাহান্নামের ভিড়া, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলেন, ফেরেশতা জাহান্নামের ধর। জাহান্নাম থামে না। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে, জাহান্নামের ছিটায় দাও। জাহান্নামের গায়ে দেওয়া মাত্র পেছন দিকে দৌড়াও। আমার নবী যখন জাহান্নামের বয়ান করতে, সাহাবায়ে কেরামরা পাগলের মতো চিল্লাইতে থাকবে, মনে হয় যেন তারা নিজের চোখে জাহান্নামের আগুন দেখতে পাই। আল্লাহর নবী বলেন, জাহান্নাম থেকে মাপ চাও, ওই আযাব সহ্য করতে পারবা না রে বাবা। এরে যুবক, আমি তোর মতো একটা যুবক সন্তান, নাচ গান দেখলে মজা লাগে, তোর যেমন মজা লাগে আমারও মজা লাগে, কারণ তোর মধ্যে যেই যৌবন আছে আমার মধ্যেও আছে। এরপরও কেন মোবাইল দিয়া গান শুনি না? এরে যুবক, তুই ঘুমের মধ্যে গানের তার লাগায় কানের মধ্যে ঘুমাও, তোর কি ভয় লাগে না? ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়। এই কয়েক সপ্তাহ আগে টেকনাফের রোহিঙ্গাতে রান দিয়া যুবকের একটা কাফেলা সিলেটে যাচ্ছিল এই পথ দিয়া, নরসিংদী রোডে এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িও নাই, যুবকও নাই, জানাজার ময়দানে কান্নার আওয়াজ। এর যুবক, তোর
মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে, অভাব নাই, তুই কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর অভাব নাই, চাকরিজীবী, ব্যবসায়ী অভাব নাই, ড্রাইভার, শ্রমিক, কৃষক অভাব নাই, তুমি কেন পারবা না? আসলে তোমার কপাল পুড়ে গেছে। পোড়া কপাল তওবা না করলে আর জোড়া লাগবে না রে বাবা। আজকে তোমার পাশে দেখো মোনাজাত করে, দোয়া করে, সবাই কান্না করে, তোমার চোখে পানি নাই। মনে করিও না তোমার কপাল ভালো, না না, তোমার চোখে পানি না থাকার কারণ তোমার কপাল খারাপ। তোমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। ওরে নবীর উম্মত, আমি কোরআন দিয়ে বলছি, মিথ্যা মনে করিস না রে যুবক। পাও দুইটা আগায় দে, আমি পায়ে হাত রেখে বলি, দাড়ি কাইটা নবীর আর কাঁদাইস না রে যুবক। নামাজ বাদ দিয়ে নবীর কষ্ট দিও না। আমার নবী এই ইসলামের জন্য কত কষ্ট করেছে। ওরে গুনাহ নিয়ে যদি কবরে যাও, হাসরের ময়দানে আযাব, আল্লাহর নবীর কান্নায় পানি দিয়া বলবে ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর দেওয়া কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান্নাম পেছনে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ ৭০,০০০ শিকল দিয়ে যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এখন সামান্য একটু পানি দেওয়ায় জাহান্নাম পেছনে দৌড়ায় কেন? এটা কি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি এটা দুনিয়ার ভালো সমুদ্রের পানি, নাকি আসমানের পানি, না আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না। এই পানিটা দুনিয়ার আমার কিছু গুনাহগার বান্দার চোখের পানি। কত গুনাহগার বান্দা আছে, ওরে রিকশা চালায়, ভ্যান চালায়, তাকায়া দেখ, রিকশা চালায় রাতে ঘরে গিয়া ঘুমায় না, যায় নামাজ বিছায় কান্না করে। খাজা মঈনুদ্দিন এত দামি এক আল্লাহর ওলি, যাকে আজকে অনেকে গাঞ্জাখোর বলে গালি দাও। খাজা মঈনুদ্দিন মদিনার থেকে ভারতে আসলেন, বাড়িতে গিয়া মায়ের কাছে খুশি। মা কয় মঈনুদ্দিন এত খুশি কেন? বলে মা, আনন্দের খবর, আমার কালেমার খেদমতে ৭৬ লক্ষ হিন্দু আমার হাতে কালেমা পড়েছে। মা বলে বাবা, এটা তোর গর্ব না, এটা আমার সুনাম। মঈনুদ্দিন বলে মা, এটা তোমারই সুনাম। বলে এমনি বললে হবে না, তোর এই বরকতের পেছন আমি মা কত কান্না করেছি তুই জানো না। তুই আমার গর্বে আসার পর আমি এক রাত্র ঘুমাই নাই, সারা রাত আমি তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে দোয়া করছি। ওরে পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। ও বাবাজি, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, কোরআনওয়ালার বাবা হয়ে কবরে যাও? মঈনুদ্দিনের মা বলে রে সন্তান, আমি মাওলার দরবারে কান্না করেছি, মালিক আমার সন্তানের তুমি ওলি বানায়া দাও। শুধু তাই না রে বাবা, তুই মঈনুদ্দিন যখন দুনিয়াতে আসছো, আমি মায়ের বুকের দুগ্ধ পান করেছো। আল্লাহর কসম, ও মঈনুদ্দিন, আমি মা করে যতদিন দুগ্ধ পান করাইছি, একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমিও মায়ের সন্তান, তুমিও আমার মায়ের মতো একজন মা। তুমি আব্দুল কাদের জিলানীর মা, খাজা মঈনুদ্দিনের মা, হাফেজে কোরআনের মা। অনুরোধ করে বলছি, মা ভালো সন্তানের মা হও, কোরআনওয়ালার মা হওয়ার দোয়া করো, সন্তানটারে নামাজি বানাও। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে বাবা? খেলার জীবনে কত বন্ধু নিয়ে খেলছো, আজকে অনেকেই নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু ছিল, অনেকেই নাই। ডানে তাকায় দেখি অন্ধকার, বামে তাকায় দেখি অন্ধকার। এমন একদিন আসবে তুমিও থাকবে না রে যুবক। অতএব আল্লাহর কাছে তওবা করো, মা বাবার
বাবারে কষ্ট দিবা না, আল্লাহওয়ালারে বন্ধু বানায় আমল করবা, নামাজ পড়বা, দাড়িটা লম্বা করবা, মা বাবার খেদমত করে দোয়া নিবা, সহিভাবে কোরআন পড়বা, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। তওবার যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মোহাব্বত নিয়া খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানায় দেন। আয় আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলা তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখে এখানে কত উলামায়ে কেরামরা হাত তুলেছে, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ কত যুবক ছাত্র ভাই, কত তালিবুল ইলম, কত মা বোনের বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নাহর কথাগুলো শুনছে। ও মালিক, এরা খানার লোভে আসে নাই, টাকার লোভে আসে না, সবাই জাহান্নাম থেকে ক্ষমা চায়। আয় আল্লাহ নবীর আদর্শের বয়ান হয়েছে, আপনি কারো হাত খালি ফিরাইয়া দিয়েন। আয় আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ গুনাহগার বলে তারাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, টাকা পয়সা পরামর্শ সময় যারা দিয়েছে কবুল করে নেন, মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছে কবুল করে নেন। আয় আল্লাহ মাঠে প্রতি বছর আহলে হকের ব্যানারে মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন, কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ নেককার সন্তান দান করুন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজায় পৌঁছায় দেন। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করুন। আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ সুন্নতের জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, বিদেশের ঘরে যারা ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যারা মাদ্রাসা মসজিদ উলামায়ে কেরাম কোরআনকে ভালোবাসে তাদের কবুল করে নেন, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, ইমাম খাদেম কমিটি ওস্তাদ ছাত্র কবুল করে নেন। আয় আল্লাহ সকলের দিলের নেক হালাত নবীজির ওসিলায় পূরণ করে দেন। আয় আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। দয়ার মালিক মুনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে, কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়।
ওরে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো। আজকে তুমি শীতের ভিতরে দরওয়াজা জানালা আটকায় ল্যাপ গায়ে দিয়া ঘুমাও। ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন এখানে কারাইয়াতি। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ গুনাহ মাফ করে দিলটা নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখেন কার চোখের পানিগুলো পড়তেছে। পারলে হাতটা বাড়ায় দোয়া নেন, কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায়া দিবেন। ওরে কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার জালেম কেউ নাই। এই চেয়ারে বসার এলেম আমল যোগ্যতা নাই, আল্লাহ দয়া করে বসাইছেন গুনার কারণে ফালায়া দিয়েন। কোরআন হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ দ্বীনের খাদিম হিসাবে নিরাপদে কবুল করে নেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায়, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নেই রে আল্লাহ। কথা বলতে বড় কষ্ট পাই, কুদরতের হাতে কোরআনের বরকতে নবীজির ওসিলা দয়ার নজরে ইখলাসওয়ালা স্পষ্ট আওয়াজ দান করেন আল্লাহ। আয় আল্লাহ রুহ ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ নিরাপদে আপনি সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করেন। আয় আল্লাহ মেহেরবানি করে দ্বীনের খাদেম বানায় দেন, ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। জালেম দুশমন মুনাফিক হেদায়াত দান করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে নবীর আদর্শের উম্মত বানায় দেন। প্রত্যেকটা যুবকের আমিন কবুল করে নেন আল্লাহ, ওলামায়ে কেরামের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, ছোট ছোট বাচ্চা মা বোনদের আমিন কবুল করেন আল্লাহ। নবীজির আদর্শের জিন্দেগি দান করেন আল্লাহ, অহংকার মুক্ত জীবন দান করেন আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ, দুশমনকে হেদায়াত দান করেন আল্লাহ, মুনাফিকির থেকে হেফাজত করেন আল্লাহ, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরে দিবেন না রে আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করে, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। আয় আল্লাহ ইলম হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন, স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ, ওস্তাদ ও ছাত্রদের বেতন খোরাকির ব্যবস্থা করে দেন। আগামী 9 ফেব্রুয়ারি শুক্রবার মাদ্রাসার মাহফিল কবুল করে নেন, গাইবি খাজানার থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ। এ মাহফিল সবার নাজাতের ওসিলা বানায় দেন, এলাকার ঘরে ঘরে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ আহলে বাতিলদের হেদায়াত দান করে, না হয় তাদের ধোঁকার থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করে। আয় আল্লাহ নবীজির ওসিলায় সকলের দোয়া মুনাজাত কবুল করেন। আয় আল্লাহ ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় আল্লাহ এই মাহফিল আপনি হেদায়েতের ওসিলা বানায় দেন।
আয় আল্লাহ যারা কষ্ট করেছে কবুল করে নেন, সহযোগী যারা কবুল করে নেন। আয় আল্লাহ আমার ভাই মুক্তার হোসেন রায়পুরি সারা দেশে সফর করে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রোগ্রামের ক্ষেত্রে অনেক কষ্ট স্বীকার করেছে কবুল করে নেন। সমস্ত ওলামায়ে হযরতকে আপনি এক ও নেক বানায় দেন, মুসলমানদেরকে নবীর আদর্শের প্ল্যাটফর্মে এক বানায় দেন আল্লাহ। আহলে হকের ব্যানারে সবাইকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিহি।